দেখো, আমার তরমুজ বীজগুলো এক রাতের মধ্যে গাছে পরিণত হয়ে গেছে। আর গাছে কত তরমুজ ধরেছে। মা, তুমি তো বলেছিলে আমাকে তরমুজ কিনে খাওয়াবে, কিন্তু তরমুজ তো কিনে দিলে না। তরমুজ না কিনে দিলে আমি ভাত খাবো না। তুই জেদ করিস না জিয়া, আমি কি করব বল। অনেক কষ্ট করে এতটুকু খাবারের ব্যবস্থা করেছি, তরমুজ কিনবো কিভাবে? বাজারে তরমুজের যে দাম, আমি তোকে তরমুজ কিনে দিতে পারবো না রে মা। নে, ভাতটা খেয়ে নে তাড়াতাড়ি। লক্ষ্মী মা আমার। আমার ভাত খেতে ভালো লাগে না মা। তুমি বলেছিলে আজকে আমাকে তরমুজ কিনে দিবে, কিন্তু দিলে না। তুমি সব সময় আমাকে মিথ্যে কথা বলো। আমি কিছুতেই ভাত খাবো না, আমি চলে যাচ্ছি। মিনা, যাস না মা, ভাত না খেয়ে এভাবে চলে যাস না। কোথায় যাচ্ছিস? খেয়ে তো যা। এভাবে না খেয়ে কিভাবে থাকবি তুই? আমার এই মেয়েটাকে নিয়ে কি যে করি। আমার কাছে যে অত টাকা নেই, এই মাসে কারো বাড়িতে কাজও করতে পারিনি। কারোর কাছে যদি একটু বাকিতে তরমুজ নিতে পারতাম, তাহলে মেয়েটাকে একটু তরমুজ খাওয়াতে পারবো। কিন্তু কে আমাকে বাকিতে তরমুজ দিবে? দেখি, যাই বাজারে গিয়ে। শেফালি ভাবি, আমাকে কি বাকিতে একটা তরমুজ দিতে পারবেন? আমি এই মাসের মধ্যে আপনাকে টাকাটা ফিরিয়ে দেব। আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার জন্য খুব জেদ করছে। তরমুজ না পেলে মেয়েটা যে আমার ভাতও খেতে চাইছে না। বাকিতে তরমুজ দিলে বড্ড উপকার হতো। না রে মনিকা, আমি তোকে বাকিতে তরমুজ দিতে পারবো না। বাজারে সিজনে প্রথম তরমুজ তুলেছি, এখন তরমুজের অনেক দাম। এই সময় তোকে বাকিতে তরমুজ দিলে আমার অনেক লোকসান হয়ে যাবে। কেবল টাকা দিলেই আমি তোকে তরমুজ দিতে পারবো। আর বায়না করিস না তো, এখন তুই বাড়িতে যা, টাকা হলে তরমুজ নিয়ে যাস। শেফালি ভাবি, তুমি এমন ব্যবহার করছো কেন? আমার স্বামী বেঁচে থাকতে আমি তোমাদের কত উপকার করেছি। লাগবে না আমার বাকিতে তরমুজ, আমি টাকা দিয়ে কিনে নিয়ে যাব পারলে। আজ আমি অসহায় বলে কত অবহেলা করছেন। আরে যা 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 এখান থেকে। এসেছে বাকিতে তরমুজ নিতে, আবার বড় বড় কথা বলছে। কি রে জিয়া, কি হয়েছে তোর? আজকে যে খেলতে এলি না? আমি তো তোকেই খুঁজছি, আর তুই এখানে একা একা বসে আছিস। জানিস, আমার মনটা খুব খারাপ। আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করেছে, কিন্তু আমাদের তো তরমুজ কেনার মতো টাকা নেই। ও, এই ব্যাপার? তুই আর মন খারাপ করিস না। চল, আমরা দুজন গিয়ে মাঠে খেলি। আর আমাদের তো এবার তরমুজ চাষ হয়েছে। মাকে বলে তোকে একটা তরমুজ দেব। মা, ও মা, জিয়ার না খুব তরমুজ খেতে ইচ্ছে করছে, কিন্তু ওদের তো টাকা নেই, তাই ওর মা ওকে তরমুজ কিনে দিতে পারে না। আমাদের খেতে তো অনেক তরমুজ চাষ হয়েছে। আমাদের এখান থেকে তুমি জিয়াকে একটা তরমুজ দাও না মা। মিনা মা, আমি তো জিয়াকে এখন আর তরমুজ দিতে পারবো না। একটু আগেই বাজারের এক লোকের কাছে ক্ষেতের সব তরমুজ বিক্রি করে দিয়েছি। আগে জানলে তো জিয়ার জন্য একটা তরমুজ রেখে দিতাম রে মা। জিয়া মা, তুই একটা কাজ কর, আমি তোকে কিছু তরমুজের বীজ দিচ্ছি। তুই বীজগুলো যত্ন করে লাগিয়ে দিস। দেখ চেষ্টা করে, যদি গাছগুলো বড় হয়ে তরমুজ হয়, তাহলে তোদের আর তরমুজ কিনে খেতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ কাকি। আমি বাড়ি গিয়ে
তরমুজের বীজগুলো যত্ন করে লাগিয়ে দেব। জিয়া বাড়িতে এসে তরমুজের বীজগুলো খুব যত্ন করে লাগিয়ে দিচ্ছিল। তখন এক পরী জিয়ার এসব কর্মকাণ্ডগুলো দূর থেকে দেখছিল। মেয়েটা কত যত্ন করে অনেক আশা নিয়ে তরমুজের বীজগুলো লাগিয়ে দিচ্ছে। আমার মেয়েটাকে সাহায্য করতে হবে, যাতে মেয়েটা তার গাছে তরমুজ দেখে অনেক খুশি হয়ে যায়। না হলে মেয়েটার মনটা যে একদম ভেঙে যাবে। না, আমি মেয়েটার পরিশ্রম কিছুতেই বিফলে যেতে দেব না। পরীর জাদুতে তরমুজের বীজগুলো এক রাতের মধ্যেই গাছে পরিণত হয়ে যায়, আর গাছে অনেক বড় বড় সুন্দর সুন্দর তরমুজ ধরে। মা, ও মা, দেখো আমার তরমুজ বীজগুলো এক রাতের মধ্যেই গাছে পরিণত হয়ে গেছে, আর গাছে কত তরমুজ ধরেছে। মা, তোমার আর কষ্ট করে আমাকে তরমুজ কিনে দিতে হবে না। আমরা এখন আমাদের গাছ থেকে তরমুজ নিয়ে প্রতিদিন খেতে পারবো। হ্যাঁ রে মা, গাছে তো অনেক তরমুজ ধরেছে, সবই আল্লাহর ইচ্ছে রে মা। আল্লাহ এতদিনে আমাদের ওপর মুখ তুলে চেয়েছেন, এখন আর আমাদের কোনো কষ্ট করতে হবে না রে। এই তরমুজগুলো বিক্রি করে আমরা অনেক টাকা আয় করতে পারবো। তারপর মনিকা জাদুর তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করে আর অনেক টাকা আয় করে। তারপর থেকে তাদের আর কোনো অভাব থাকে না। পরীর দেওয়া জাদুর তরমুজ পেয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।